মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সাথে শান্তির কথা বলছেন এবং হুমকি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার তিনি এ মন্তব্য করেন। আমাদের কোনটি বিশ্বাস করা উচিত? তেহরানে এক নৌ অনুষ্ঠানে পেজেশকিয়ান এমনটাই প্রশ্ন করেন। বলেন, একদিকে তিনি শান্তির কথা বলেন এবং অন্যদিকে তিনি গণহত্যার সবচেয়ে উন্নত হাতিয়ার দিয়ে হুমকি দেন। প্রেসিডেন্ট আরও বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনা চালিয়ে যাবে, কিন্তু তারা হুমকিতে ভীত নয়। আমরা যুদ্ধ চাই না। এর আগে শুক্রবার ট্রাম্প বলেন, ইরানের কাছে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব রয়েছে এবং তারা জানে কয়েক দশক ধরে চলমান বিরোধ সমাধানের জন্য এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। শুক্রবার সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করার পর এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা জানে যে তাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে, না হলে খারাপ কিছু ঘটতে চলেছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তেহরান কোনো মার্কিন প্রস্তাব পায়নি দাবি করে এক্সপোস্টে বলেছেন, এমন কোনো পরিস্থিতি নেই যেখানে ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে সমৃদ্ধকরণে তার কষ্টার্জিত অধিকার ত্যাগ করবে। এদিকে পেজেশকিয়ান বলেন, ইরান বৈধ অধিকার থেকে পিছু হটবে না। আমরা গুন্ডামির কাছে মাথা নত করব না। তারা বলে যে আমরাই এই অঞ্চলে অস্থিতিশীলতার উৎস। গত রোববার ওমানে পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা চতুর্থ দফা শেষ হয়েছে। নতুন দফার আলোচনা এখনও নির্ধারিত হয়নি।